ময়মনসিংহ থেকে শনিবার ভোর ৬টা ২০ মিনিটে জামায়াতের প্রায় ৫,০০০ নেতাকর্মী নিয়ে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটিতে ৪২৮টি আসন থাকলেও অনেকেই দাঁড়িয়ে যাত্রা করেন। এই ট্রেন যাত্রার জন্য ভাড়া হিসেবে পরিশোধ করা হয় অনুমোদিত ১,৪৭,৪৯৮ টাকা। নেতাকর্মীরা জানিয়েছেন, আমাদের যে জাতীয় দাবি, মানুষের আকাঙ্ক্ষা, সেই সম্ভাব্য নির্বাচনের জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। টাঙ্গাইল থেকেও সমাবেশে অংশ নিতে প্রায় ৪০,০০০ নেতাকর্মী ভোর থেকেই বাস, মাইক্রোবাস ও ট্রেনে করে ঢাকার পথে রওনা হন। এ সময় প্রায় ৬.৫ শতাধিক গাড়ি ঢাকায় প্রবেশ করে। বরিশাল জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে অংশ নিচ্ছেন ১৫,০০০ নেতাকর্মী। মহানগর আমির জাহিদুদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে দুটি লঞ্চে ৬,০০০ কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তিনি বলেন, আমাদের এই প্রোগ্রাম শেষ করে জামায়াতের নির্দেশনা নিয়ে আবার এই লঞ্চে ফিরে আসব ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জের ৬টি উপজেলা থেকে প্রায় ১০,০০০ নেতাকর্মী রওনা হন সমাবেশে যোগ দিতে। সকাল ৯:৩০টায় সদর ও টঙ্গিবাড়ি থেকে ৩,০০০ নেতাকর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান একটি লঞ্চ। একজন নেতাকর্মী বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশ জাতীয় সমাবেশের উদ্দেশ্যে মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে সকাল ৯টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। চাঁদপুর থেকেও লঞ্চ ও বাস যোগে প্রায় ২০,০০০ জামায়াত কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা বলছেন, এই সমাবেশ কেবল রাজনীতির অংশ নয়, বরং আদর্শিক অবস্থান ও গণসংযোগের একটি বড় সুযোগ। চুয়াডাঙ্গা জেলা থেকে ৭,৫০০ নেতাকর্মী ৯২টি যানবাহনে করে সমাবেশে অংশ নিতে রওনা হন। এদিকে পঞ্চগড় থেকে ২,০০০-এর বেশি নেতাকর্মী বৃহস্পতিবারই রওনা হয়েছেন সোহরাওয়ার্দীর উদ্যানে জাতীয় মহাসমাবেশে অংশ নিতে। সারা দেশ থেকে লাখো জামায়াত নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন একটি জাতীয় দাবিকে সামনে রেখে, একটি স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে।